মেয়ে মানুষ বলে কথা, সারাদিন ঘরের কাজবাজ করে সময়টা আলহামদুলিল্লাহ পার হয়ে যায়। আমরা মেয়ে মানুষ যতই চেষ্টা করি যে কাজ করব না, কিন্তু ঘরে আপনি একা থাকেন আর আপনার সংসার লাইফ থাকুক না কেন, ঘরের কাজ কিন্তু করতেই হবে। মেয়েদের সংসারের কাজটা থেকেই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইরা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর অনেক আপু ভাইরা জিজ্ঞাসা করেন যে আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো খারাপ নিয়ে এই তো যেমন দেখতেছেন আমাকে, এইভাবেই যাচ্ছে সময় আলহামদুলিল্লাহ। জীবনে সকল খারাপ পরিস্থিতির জন্য আলহামদুলিল্লাহ বলতে পারি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজগুলো গোছগাছ করে নিতেছিলাম। বিছনার চাদরটা চেঞ্জ করলাম, নতুন একটা চাদর নিয়ে আসছি, ওই চাদরটা বিছাইলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর অনেকগুলো বিছানার চাদর, বালিশের কাভারগুলো জড়ো করে রাখছিলাম, ভাবলাম যে একসাথে ওয়াশিং মেশিনে দিব। ওয়াশিং মেশিনে একবারেই আমি কাপড়গুলো ধুয়ে ফেলি। আর বেশ কয়েকজন আপু আমাকে কমেন্ট করে বলতেছিল যে আপু ওয়াশিং মেশিনে কি কাপড় পরিষ্কার হয়? হ্যাঁ, ওয়াশিং মেশিনে খুব সুন্দরভাবে কাপড় পরিষ্কার হয়ে যায়, আর কোনো কাপড়ই হচ্ছে নষ্ট হয় না। তো ঘরের টুকটাক কাজ শেষ করে মনে হলো যে একটা পেঁপে নিয়ে আসছিলাম, ফ্রিজে রেখে দিছি, যদি পেঁপেটা না কাটি পরে নষ্ট হয়ে যাবে। আর এই পেঁপেটা আমি 150 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি বাজার থেকে। পেঁপেটা আমি যখন কাটলাম, এত সুন্দর একটা কালার, পেঁপেটার কালারটা দেখেই না মনটা ভালো হয়ে গেছে। খুবই মজা ছিল পেঁপেটা, অনেক বেশি মিষ্টি ছিল। পেঁপের কালারটা যতই দেখতেছিলাম ততই মন ভরে যাচ্ছিল। পেঁপেটা আমি যখন কিনি, দোকানদার ভাইয়া বলতেছিল যে আপু আপনি নিয়ে যান, এই পেঁপেটা খেয়ে অনেক মজা পাবেন। সত্যি মানে বাসায় আসার পরে পেঁপেটা যখন আমি কাটি আর পেঁপেটা খাওয়ার পরে মনে হয়েছে যে আমার টাকাটা নষ্ট হয় নাই, আমি ফরমালিন মুক্ত একটা ফল পাইছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিক দিয়ে ঘর বাড়ি গোছগাছ করে নিচ্ছিলাম, আর আমার ছোট ভাই আরাফাত, ওকে পেঁপে দিয়ে আসলাম খাওয়ার জন্য। আর ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দিছিলাম, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে। অনেকগুলো বিছানার চাদর পরিষ্কার হয়ে গেছে। আমি এখন হাতে একদমই কাপড় কাচতে পাই না, কারণ আমার হার্টের সমস্যা হওয়ার পরে মানে ভারী কাজ করা একদমই নিষেধ। অনেক অসুস্থতার মধ্যেই ভুগতেছি, তারপরেও আলহামদুলিল্লাহ বেঁচে আছি, আল্লাহ বাঁচায় রাখছে, কিছু করার নাই। এইভাবেই জীবন যাচ্ছে। আমাদের মানুষের জীবন তো আর থেমে থাকে না। জীবন আসলে যত খারাপ সিচুয়েশন হোক, ভালো সিচুয়েশন হোক, জীবন জীবনের মতো চলতে থাকে। তো ঘরের কাজ শেষ করার পরে রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য। আজকে আমার রান্না ছিল হচ্ছে গরুর মাংস। রান্না বান্নার জন্য সবকিছু আগে থেকে গোছগাছ করে নিছি, সেই ফুটেজগুলো নেওয়া হয় নাই। গরুর মাংস চুলায় আমি বসাই দিছি। মাংসটাকে ভালোভাবে কষানোর পরে আমি আর কি ঝোলের পানি দিয়ে রান্না করে নিব। খুব ঝটপট আর কি, সহজ রান্না যেটা বলে। আর এদিক দিয়ে আমি আমার পছন্দের চাপা শুটকি দিয়ে হচ্ছে লাউ পাতা ভর্তা করব। আমার শুটকি ভর্তা অনেক পছন্দ। অনেকের কাছে এটা পছন্দ না, কিন্তু আমি ভর্তা হলে অনেকগুলো ভাত খাইতে পারি। আমার ভর্তা অনেক পছন্দ। আমি লাউ পাতা, তারপর হচ্ছে রসুন, চাপা শুটকি আর কাঁচামরিচ কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর এটা ভালোভাবে ভাজা হলে আমি পাটায় ভর্তা করে নিব। কে কে আছেন যে ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমাকে যদি কেউ ভর্তা ভাতের দাওয়াত দেয় আমি কিন্তু মিস করি না, চলে যায় ভর্তা ভাত খাওয়ার জন্য। আর ফাইনালি হচ্ছে এই যে পাটায় বেটে নিছি, ভর্তাটা হয়ে গেছে। লাউ পাতা দিয়ে চাপা শুটকি ভর্তা। আর এই দিক দিয়ে হচ্ছে গরুর মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো এই ছিল হচ্ছে আমার আজকের রান্না। খুব অল্প সময়ের মধ্যে মনে হয় রান্না বান্না ঘরের কাজ শেষ করে ফেলছি। আমার এই সারাদিনের একাকিত্ব সময়গুলো হচ্ছে আমি রান্না বান্না করি। রান্না বান্না করতে আমার ভালো লাগে, যদিও হচ্ছে আমি ভালোভাবে রান্না করতে পাই।